হাইরে কি দিয়া ওয়াজটা বুঝাইতাম। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আজকে যারা মাহফিলে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। এখন প্রশ্ন করবেন, হুজুর কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন? আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোর চেহারাটারে আমার হাত দিয়ে বানাইছি, এই জায়গাটা বানাইতে যাইয়া তোর একটা জবান দিয়েছি, জবানের ভিতরে একটা জিহ্বা দিয়েছি। এই জিহ্বাটা শুকনা থাকলে কথা বলতে পারতা না, এই জিহ্বাটারে থুতু দিয়া ভিজায় ভিজায় রাখলাম, এই জন্য তোমার কোনো অসুবিধা হয় না। জিহ্বাটারে যদি শুকনা বানায় ফেলাই কথা বলতে পারবা না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটারে ভিজা ভিজা বানাইলেন। হাইরে এই জন্য যুবক, এই চেহারাটাকে আল্লাহ বানায়া কপালটা দিচ্ছেন কেন জানেননি? আল্লাহ যে বান্দার খালেক, বান্দা যে আল্লাহর মখলুক, এই জন্য আল্লাহ বান্দাকে 5টা বার হাজিরা দেওয়ার জন্য অর্ডার করেছেন। কয়বার? 5টা বার হাজিরা দিয়েছে। কেন বলেছেন? ও বান্দা তুই খাবি, খা, কুলু খাও, ওয়াশরাবু পান করো, রমাশা চলো, লিবাসা ঘুমাও, ঠিক না? রাতের বেলা ঘুমাও, দিনের বেলা চলাফেরা করো, কাজ করো, খাও দাও, কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহর দরবারে কপালটা লাগাইয়া বলবা সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানা রাব্বিয়াল আলা। যখন তোমরা গুনাহ করেছো, বুঝে ফেলেছো, কপালটারে মাটির মধ্যে লাগাইয়া যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো, পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডে ক্ষমা করে দিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলুন আমার নামাজ কার জন্য? আমার নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এখনো সময় আছে। আল্লাহর দোহাই দিয়া বলি, একটা দিন চলে যাওয়ার মানে আর জীবনে ফিরে আসবে না। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? বান্দারে, ও বান্দা, মুরব্বী দিকে তাকায়া দেখো, লাঠি বড় করে হাঁটে। যদি জীবনে কোনদিন সুযোগ পান, মানুষ মারা গেলে তাকে দেখতে যাবেন। যেই মানুষটা দিনের বেলা চলাফেরা করেছে, এই মানুষের নিতর দেহটা পড়ে আছে, উপরে একটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। যদি সুযোগ পান আপনি, যেই মানুষটাকে গোসল দেওয়া হবে, যদি সুযোগ পান গোসলের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন মানুষ তারা পানি ঢালতেছে, ডানে ঘুরাইতেছে, বামে ঘুরাইতেছে, কিন্তু একটু বাক্য বলতে পারে না, শক্ত অবস্থায় পড়ে আছে। এ যেন একটা অসহায় অবস্থা। কবরস্থানে যাবেন, কবরে নামায় দেওয়ার পরে সবাই যখন উঠে যাবে, তখন বন্ধুটা একবার বন্ধুরে শেষবারের মতন দেখে আর মনে মনে ভাবে যে এই মানুষটার সঙ্গে সারা জীবন চললাম,
এই মানুষটারে শেষবারের মতো দেখলাম, আর কোনোদিন আমি তারে দেখতে পারবো না। আবার যখন কবর থেকে উঠে ডাকনা লাগাইয়া দিব, কেউ দোয়া করবে, কেউ চলে আসবে, বাস আনুষ্ঠানিকতা শেষ। মন চাইলে সন্তান বাবার কবরে যায়, আর মন না চাইলে কবরে যায় না। মনে রাখবেন যে এই আনুষ্ঠানিকতা আপনি নিজের চোখে দেখেছেন, এই আনুষ্ঠানিকতা আপনারও হবে। আপনার আনুষ্ঠানিকতা দেখার জন্য আর এক বন্ধু অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলে? কিসের এত বড়াই, কিসের এত অহংকার? লা তামশি ফিল আরদি মারহা, লা তামশি ফিল আরদি মারহা। তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য আমি বলছিলাম এই কপালটার দাম আছে না নাই? আল্লাহ ছাড়া কাহারু কাছে কপালটা লাগানো যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আল্লাহ সব মাফ করে দিবে, দুইটা গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। এর মধ্যে এক নাম্বার হলো যারা শিরিক করে, দুই নম্বর যারা বান্দার হক মাইরা খায়। কথা কন না কেন? এটা কি সামাজিক আলোচনা নয়? হ্যাঁ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? সেজদা বাবার মালিককে, আর বড় করে বলো কে? সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যেই মানুষটার মন সব সময় মসজিদে পড়ে থাকে, ঘর তার ভালো লাগে না, বাজার তার ভালো লাগে না, মসজিদটা তার ভালো লাগে, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই মানুষটাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে মসজিদে দাম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এরপরে আমার নবী বলেন, যেই মানুষটা জিকিরের জন্য দিবানা, জিকির কাকে বলে এটাই তো জানি না। আমরা অনেকে মনে করি আল্লাহ আল্লাহ বলার না আমি বুঝি জিকির, না না, আল্লাহ আল্লাহ বলার না আমি শুধু জিকির নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে ইন্না নাহনু নাযালনাল কুরআনা বলে নাই। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি নাজিল করেছি যিকরা, জিকিরকে। তাইলে বোঝা গেল কোরআনের আরেকটা নাম আছে জিকির। যারা কোরআন তেলাওয়াত করে, যে কোরআন পড়ে এবং আরেকজনকে কোরআন শিক্ষা দেয়, তার দাম অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবান খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? আরো বড় করে বলুন কে? আল্লাহ না। এই জন্য কোরআন তেলাওয়াত যারা করবে এটার নাম জিকির। আল্লাহ আল্লাহ বলার নাম জিকির। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, এগুলো জিকির। নামাজ পড়ার নামও জিকির, রোজা রাখার নামও জিকির। শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলার নাম জিকির নয়। আল্লাহ আল্লাহ জিকির করলেন, জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির হলো আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আফদালুল ইবাদাত সালাত,
সর্বোত্তম ইবাদত হলো নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাবেন, ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা তোমার বাবাকে ডাকো। সিদ্দিক আকবর আসলেন, সুবহানাল্লাহ। আয়েশা বলার পরে, আবু বকর আমি নবীর শরীরটা বেশি ভালো না, তুমি মসজিদের মধ্যে যাইয়া নামাজের ইমামতি করবা। সুবহানাল্লাহ কইতেন না? নবীর মেহরাবে দাঁড়াইবার অনুমতি যেই লোকটা পায়, লোকটার দাম কি কম না বেশি? আরো বড় করে, কম না বেশি? সারা পৃথিবীর নেক যদি এক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের এক রাইতের সমান হবে না। আল্লাহু আকবার বলেন না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহরাবে আমি দাঁড়াবো, আমার পা কাঁপতেছে, আমার মন সাহসে কুলাই না, আমি কেমনে দাঁড়াবো? আমার নবী বলে, আবু বকর তুমি ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করতেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। সিদ্দিক আকবর রেডি হয়ে গেল। আল্লাহু আকবার কোন গেল, যায়া সুন্দর করে মেহরাবের মধ্যে দাঁড়াইছে। আর এই দিক দিয়ে আমার নবী ঘরের ভিতরের দিকে পর্দাটা টান্না খুললা খুললা চোখের পানি ফেলায় কাঁদতেছেন। আয়েশা বলে, নবী গো, মায়ার নবী, আপনি মসজিদে যেতে পারেন নাই, পর্দা খুললা চোখের পানি ফেলে কেন কান্না করেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, সব চোখের পানি বেদনার নয়, কিছু কিছু চোখের পানি হলো আনন্দের পানি। দেখবেন কেউ পরীক্ষা ফেল করলে কান্দে, আবার কেউ গোল্ডেন এ প্লাস পায়ও কান্না করে। একটা হলো শুকরিয়ায় আনন্দের কান্না, আর একটা হলো হারানোর কান্না। আয়েশাকে ডাক দিয়ে কয়, আয়েশা গো, আমার চোখের পানি আজকে বেদনার পানি নয়, আমার চোখের পানি হলো আনন্দের পানি। কই কেন? কই দেখছো নি, আমি নবী অর্ডার করলাম, আবু বকর দাঁড়াইছে, আবু বকরের পিছনে সাহাবায়ে কেরাম কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে, আমার যা দাওয়াত ছিল, দায়িত্ব ছিল, সব আমি পৌঁছাইয়া দিয়ে গেছি। এইভাবে কিয়ামত পর্যন্ত মসজিদের মেহরাবটা আমার উম্মতে পাহারা দিয়া রাখবে। দেখবেন মসজিদে মুসল্লি না ইমাম আছে, কথা কন, ইমাম আসেনি? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো নাকি? আজকের পরিবেশটা খুব ভালো লাগতেছে না? নিয়ত করেন, যা শুনতেছেন আমল করবেন, তাই চলবে, মাহফিল সাকসেস হয়ে যাবে। আমার মন মানসিকতা বেশি ভালো না, খুব বেশি লম্বা করব না, খুব মনোযোগ। এবার আল্লাহর হাবিব চোখের পানি ফেলায় কান্দা। আল্লাহু আকবার কোন কেন? এরপরে আয়েশা গো, আয়েশা, আয়েশা কেটা জানেননি? আমার নবীর স্ত্রীর মধ্যে সবচেয়ে সুন্দরী, অনেক আদর করতেন আমার নবী। আপনার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা, সাহাবীদেরকে ডাকো, জামাত চলতেছে, আমার মন গড়ে টিকে না রে আয়েশা। আল্লাহর হাবিব অসুস্থ শরীর নিয়া দুইটা সাহাবীর কাঁধের মধ্যে ভর কইরা ওই মসজিদে নববীর মধ্যে মেহরাবের সামনে হাজির হইয়া গেছি। আল্লাহু আকবার বলেন কেন? এরপরে আমার নবী ঘরে যখন আসলেন, আসার পরে বলে, আয়েশা গো, আমার শরীরটা যেন কেমন কেমন লাগে, ও আয়েশা একটা বালিশ দাও, একটা বালিশ আনবেন। আয়েশা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যদি মনে না কিছু করেন, আমার উরুটারে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম। আয়েশা কেমন জানেননি?
যিনি আমার নবীর জবান মুবারক দিকে হাদিস শুনলেই মুখস্থ করে ফেলতেন, লেখার প্রয়োজন হতো না, খুব মেধাবী। যিনি মুফসিরিন রিওয়ায়াতকারী 7 জনের মধ্যে একজন, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, আর সর্বোচ্চ হাদিস রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা 5374টি। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেন, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবীর চরিত্রটা কেমন ছিল আপনি তো ভালো করে বলতে পারেন। আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ, নবীর চরিত্রটা কেমন জানোনি? গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কোরআন শরীফের মধ্যে যার যাবার পেশের মধ্যে যেমন কোনো চুল পরিমাণ সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের ভিতরেও চুল পরিমাণ কোনো কালিমা নাই। এসা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবী দেখতে কেমন? আয়েশা কয়, পৃথিবীর মানুষ, আমি রাতের বেলায় নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতাম, চাঁদের দিকে তাকাইতাম, আমার নবীর চেহারা যখন নূর বেশে উঠত, আকাশের চাঁদের আলো হার মেনে যেত। আল্লাহু আকবার কোন না কেন? আয়েশা নবী দেখতে কেমন ছিল শুনো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শুনো শুনো, মিশরীয় মেয়েরা ইউসুফ নবীরে দেখা ফল কাটতে যায় আঙ্গুল কাটটা ফেলাইছে, টের পাই নাই। ইউসুফ নবীরে দেখা মেয়েরা ফল কাটছে, টের পাই নাই। আঙ্গুল কাইটা ফেলাইছে, টের পাই নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী আপনার নবী থাইতো, মিশরীয় মেয়েরা নবীর সুন্দর, নবীর চেহারা মোবারক এত সুন্দর, মিশরীয় মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল তো দূরের কথা, তাদের কলিজাটা কাইটা খান কান ফিরে ফেলাইতো, এরপরও যাররা পরিমাণ টের পেত না। আর আল্লাহু আকবার করেন না কেন? হায় রে, আমার পৃথিবীর মানুষ, ও কুশাইনগরের বাবা, ও কুলাউড়ার বাবা, আমার নবী আপনার নবী এত সুন্দর। আমার নবীর আয়েশা কই, নবী গো আমার উরুটা আপনার জন্য একটা বালিশ বানাইতাম। আমার নবী বলে, হ্যাঁ আয়েশা, ও আয়েশা আমার জন্য মিসওয়াকটা নিয়ে আসো। মিসওয়াকটা নিয়ে আসলেন। আমার নবীর মিসওয়াকটা দেওয়ার সময় আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মিসওয়াক মোবারকটা একটু শক্ত, মেহেরবানি করে আমি দাঁত দিয়ে একটু নরম কইরা দেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসওয়াক মোবারকটা হাতের মধ্যে নিলেন, নিয়া দাঁতের মধ্যে ফালাইয়া চাবাইয়া চাবাইয়া নরম করতে যাইয়া বলতেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি যখন আমার নবীর ওই মিসওয়াক মোবারকটা নরম করতে গেলাম, আমি যখন দাঁত দিয়ে কামড়াইতেছি, মিসওয়াকের গুড়ার মধ্যে আল্লাহর হাবিবের থুতু মোবারকটা লাগা ছিল। আমার মুখে জীবনে অনেক খাবার লাগছে, আমার জিহ্বার মধ্যে অনেক খাবার লাগছে, কিন্তু আমার নবীর থুতু মোবারকের মতন এত স্বাদ কোনোদিন লাগে নাই। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা আছে? নবীর সঙ্গে তুলনা দিলে কি ঈমান থাকবে? বউকে মা বললে বউ তালাক হয়ে যায়, বউকে মা বললে বউ কি হয়ে যায়? নবীজিকে তোমার মতন সাধারণ মানুষ বললে বউ তালাক হবে, ঈমানও তালাক হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই কথাগুলো কইলে এক শ্রেণীর সুফি মৌলবী আছে, যে শরীয়তের মৌলবীটি, এগুলা বলে হুজুর কয় কি, হ্যাঁ কইছি মারলে উল্টাইলাস না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী লয়ে আয়, এই ফতোয়াটা বলতে পারো কিনা? ফতোয়া তাইরি তুমি আমার গালি দাও, ছেড়ে দিব। আমার বাপ তুলে গালি দাও, দেখেও না দেখার বান করবো। মোস্তফাকে গালি দিলে মাটি তল থেকে বের করে আনবো। কথা বলেন ঠিক না বে ঠিক? কবরে কি এমপি সাহেব যাবে? মন্ত্রী সাহেব, তাইরি সাহেব, যিনি যাবে তার প্রেমে দিওয়ানা হতে হবে। কথা কন্যা চেয়ারম্যান সাহেব,
আমরা যে নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি, রোজা যে রাখছি গত রমজানে কবুল হয়েছে কিনা জানি, হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি। তো কি নিয়ে যাইবেন? গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, তবে একটা গ্যারান্টি কার্ড আছে। কইতরম যে রাসূলুল্লাহ, আমরা এই পোরশাইনগরের মানুষ, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয় আমরা প্রতিবাদ করছি, আর আমরা নবীরে দেখি নাই কিন্তু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসছি। এটা হইলে আমরা ফুজি। এটা কি 10,000 টাকা দিলে কি নবীরে গালি দিবেন? বাড়িঘর লিখা দিলে কি নবীরে গালি দিবেন? এটার নাম হলো ঈমান। রাসূল বলছেন যে তোমরা তো আমার দেখতে ভালোবাসতেছো, হ্যাঁ সাহাবীরা তোমরা আমার দেখতে ভালোবাসতেছো, আর এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখতো না, আমার নামটা শুনে পাগল হয়ে যাবে। আর নাইলে খোলা আকাশের নিচে এইভাবে পাগল রাইতে পারে না। আর পাগল হইতে তো লাভ আছে। নবীর পাগল। কার পাগল? নবীর পাগল। পাগল পাগল হয় তাহেরি পাগল হই। আর পাগল হইতাম পারছিনি, মানসুর হাল্লাজ মতো হইতাম পারছিনি, ওয়াসকাল কারণীর মতো হইতে পারছিনি। পারস নাই তো, তুই তো ডলারের পাগল। মাল খেয়ে তাহলে যাসগা, তোরা তো দিন ইসলামের কথা রাত্রি ইমান বেসস। সুন্নিরা টাকা খাইয়া ইমান বেসে না, বেসলে বহুত কিছু হয়ে দিতাম, বহুত অপারায়, কিন্তু 1 টাকা দিয়েও তাহিরিকে কিনতে পারে নাই। বন্ধুরি আয়েশা সিদ্দিকা বলে, নবী গো নবী গো, ও মায়ার নবী, আপনি মেহেরবানি করে আমার উরুটারে আপনার জন্য বালিশ বানিয়ে দিলাম। এবার আমার নবী, আপনার নবীজি আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে মাথা মুবারকটা রাখলেন। আয়েশা সিদ্দিকা কত সৌভাগ্যবতী জানেননি, আমার নবী ইন্তিকাল করেছেন আয়েশা সিদ্দিকার ঘরে। আমার নবীজি দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছেন আয়েশা সিদ্দিকার উরু মুবারকের উপরে নবীর মাথা মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা সাধারণ কথা না। স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু আর স্ত্রীর হাতে স্বামীর মরণ হওয়া সাধারণ কোনো কথা নয়। তবে আমার নবীর ওফাত মুবারকটা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে হয়েছে। আয়েশা এত সৌভাগ্যবতী রে, ওই জায়গার মধ্যে আমার নবীজির দাফন হয়েছে। এবার আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় ডাক দিয়া বলে, আয়েশা নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। 3 বার আমার নবী সালাতের কথা বললেন। এই জন্য আমি শুরুতেই বললাম এই কপালটা বড় দামি রে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। এই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? নামাজ পড়লে লাভ আছে না নাই? পবিত্রতা হলো উজুর চাবি, নামাজ হলো উজুর চাবি, নামাজ বেহেশতের চাবি। ও বন্ধু, পবিত্র থাকতে হবে, আবার উজু অবস্থায় থাকা লাগবে। যেই কোনো মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? যে কোনো মুহূর্তে আসতে পারে। সাধারণ বান্দা খাঁটি বান্দা হয়, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায় নেয়। যেই কথাটা বলতে চেয়েছি, আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজের আগে ওযু আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমার নবী বলে, উম্মত যারা ওযু করার আগে বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। ওযু করার সময় যারা 2টা হাত দৌত করে, এই হাত দিয়া যত গুনাহ করে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। এরপরে যখন কুলি করে, এই কুলির পানির সঙ্গে মুখের গুনাহগুলা ঝরায়া ফালায়া দেয়। ও বন্ধুরে, যখন মুখমণ্ডল দৌত করে তখন চোখের গুনাহগুলা মাটির মধ্যে ঝরায়া ফালায়া দেয়। এবার যখন বান্দা ওযুটা শেষ করে, শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া যখন বান্দা কালিমায়ে শাহাদা পড়ে, আমার আল্লাহ তার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দেয়। তাইলে ওযু করলে করার মতো করতে হবে। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে 17 টাকা,
5 নম্বরে খাড়া হওয়া। এই জায়গা পাকও লাগবে, শরীর পাকও লাগবে, উযু করা লাগবে করার মতন, কিবলামুখী হওয়া লাগবে হওয়ার মতন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একদম আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হবে, এমন ভাবে তুমি নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছো। আর আল্লাহরে যদি দেখতে না পারো তাইলে এই বিশ্বাস রাখবা স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছেন, দেখে কি দেখে না। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এখন যদি কবরে যান, খবর নিয়ে দেখেন পোশাইনগরে, অনেক পোশাইনগরে কবরে যায়া দেখেন বেনামাজির কবর কেমনে মাটি চাপা দিছে, সে বুঝে আর সে বুঝে। বেনামাজির কবরে এমন করে মাটি চাপা মারে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়। ওই কবরটা কেমন জায়গা, যারা যায় তারা সারা বুঝে না। উপরের মানুষ আর নিচের মানুষ এক জিনিস নারী। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। এই জন্য যুবক, যারা জিন্দা এরা পানির প্রয়োজন লাগলে পানি খাইতে যায়, আর কবরের মধ্যে যারা আছে এরা কষ্টে থাকলে কাউরে বলতে পারে না আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আর বলার কোনো সুযোগ নাই। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু, এই কবর বড় সাংঘাতিক জায়গায়। এই মুহূর্তে বৃষ্টি যদি হয়, ঘরের মধ্যে ফুটা থাকলে চালটা বন্ধ করে দেয় যেন পানি না পড়ে। অথচ পোশাইনগরে বহুত কবর, ছিদ্র দিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু কবরের মানুষটা বলার কোনো ভাষা নাই রে। এইভাবে শীতে পড়ে আছে, এইভাবে বৃষ্টিতে পড়ে আছে, কিসের সাদের দেহ। কবরে যখন নামাই দেয়, মুখটা খুললে দেখো কেমন দেখা যায়। আর মনে মনে বইল, কিরে ভাই, কবরে যে শুয়ে গেলি সম্পদ কই রেখেছস, জিফুত কই রেখেছস, কেউ নাই, সঙ্গে যাবে ঈমান আর আমল, ঠিক কিনা? জবানও বন্ধ রাখবেন না, হায়াতের মালিককে। নামাজ পড়বেন নি, নামাজ পড়লে লাভ আসেনি। নবী বলে, উম্মত উম্মত, আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো বেনামাজির কবরের আযাব। এই জন্য যুবক, হাসরের ময়দান যিনি কায়েম হবে গো, আমার নবী বলেন, যৌবনকালে যার ইবাদতের সংখ্যা বেশি হবে, আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের ব্যবস্থা রেখে দিয়েছে। আরশে আজিমের ছায়া পাবে। যৌবনকালে যার ইবাদত বেশি হবে, আরশে আজিমের নিচে ছায়া পাবে যারা ন্যায় বিচার করবে। আরশে আজিমের মধ্যে যাও ওই মানুষগুলি ছায়া পাবে যারা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দিছি। ও বন্ধু, এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, যা কেউ জানে না, জবানটা খুলে বলুন জানে কে? আরো বড় করে কোন জানে কে? হায় রে ও বন্ধু, ওই কঠিন হাসরের ময়দানের কথা বলতে বলছেন। কি বলবো হাসরের কথা? এত বন্ধু ডানে বামে বসে আছে, হাসরের মাঠে একটা বন্ধু আর একটা বন্ধুরে পরিচয় দেওয়ার সুযোগ নাই। সবার মুখের মধ্যে শুধুমাত্র ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে। বেনামাজি হইলে অবস্থা ভয়াবহ হবে। তবে কিছু কিছু মানুষ হাসরের মাঠে ফুলসিরাতে দৌড় দিবে। আল্লাহ বলবে, কোথায় যাও? কয় আমি জান্নাতে যাই। কয় কিসের গুণে তুমি জান্নাতে যাও? কয় আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত। আল্লাহ বলে, তুমি মিথ্যা বলছো, আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই। নামাজ পড়ছো মানুষ তোমারে মুসল্লি কইবার লাগিয়া। এমন কিছু মুসল্লি সমাজে আছে না নাই? পরীক্ষা গইলে নামাজ পড়ে, হ্যাঁ
তুমি দেখছো কেমনে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটা দামি কথা বলছো, ঠিক আছে বন্ধ করছ না, শুরু যে করছো করছো তো থামুক কাবো মারহাবা কোন না গেলে। আচ্ছা কয়টা নামাজি বানাই যাবো নিয়ত করছি আর কি। কি ওয়াজ কি বেলানি করতেছে আমি? ঠিক আছে লাইন ছাড়া করতেছি না কি ওয়াজ? সুৎকুর গুলি তো শুনে লাগবো, গুসকুর গুলি তো লাগবোই, বেনামাজের গুলি তো লাগবোই। আমরা তো দেখছো না ওই যে আপেল যে কিনে দেও না, আপেলের নিচে দা 200 গ্রাম ঠুঙ্গা লাগাই রাখে, 200 গ্রাম এত বড় ঠুঙ্গা টুকরা নিচে দেন লাগাই রাখে, ওজন 200 গ্রাম নাই। আসেনি মনে ব্যবসায়ী, হ্যাঁ দুধের মধ্যে পানি মিশে আসেনি নাই বুঝি, থেকে বললিস দেশ কি আর দেশ আছে মনে করো। হাসিটা বন্ধ কর, দাঁতটি বন্ধ করছ না, ওই দেখ দাঁত বার করে রাখছে, দাঁতটি বন্ধ কর, ওই দেখ আবার দাঁতটি বার করে রাখছে। আবার আমি এ কথা কইছি চেয়ারম্যান না আসে বল লাগে, আরে বালিশ না রে মা ঘুমা সাকছে, আরে বেটা দিছে আমি দিয়া মুরছি আসিব তো তপত কা পড়ছে না। আচ্ছা বাবা যা আপনাকে কষ্ট হইতাছে, এই যে 30 সেকেন্ড কথা কইছি না, এটার কাছে ছেড়ে দিব, পরে কইবে তাহির হিসেবে ওয়াজ ইতি করে, অথচ 1 ঘন্টা কালে ওয়াজ করে ফাড়াই লইছি, ইতানে খবর কিন্তু মোল্লা দিন নাই, মোল্লা দিলে রাশমিকা মানদানা বার্ষিকীর মাল, এই পুতে যে মানুষ জাতই না। বাবা কষ্ট হইতেছে আপনারা? দুধের মধ্যে কি পানি মিশাইবেন? হ্যাঁ দুধ পানি মিশাইবেন? সাবধান, কাউকে ঠকিয়ে বড় হওয়া যায় না, নিজে ঠকিয়ে থাকবা দেখবা বরকত দেওয়ার মালিক কে, হাত তুলে বলো কে, ঠিক কিনা বলো, আওয়াজ করে নে দিকা, আল্লাহু আকবার জোরে কর। পরীক্ষা ডাক গেলে 7 নামাজ পড়ে, পরীক্ষাটা শেষ হয়ে গেলে 2.5 মাস আর নামাজের দ্বারা কাছে নেই, যেই মাত্র রেজাল্টটা 2 দিন বাকি আছে এই দিনে আমার নামাজটা পড়ে, যেই মাত্র রেজাল্টটা দেলা ফাঁস করে নিলে ই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার, আর নামাজের খবর, নামাজের খবর সুবিধাবাদ জিন্দাবাদ। এদেরকে আল্লাহ বলবে কই যাস? আমি নামাজ পড়ছি, ব্যস্ত যাই, তুই তো মানুষে দেখাবার লাগে নামাজ পড়ছস, কারো মামা তুমি কই যাও? ছেলে ওই দেখ কি অবস্থা দেখ, খোলা বান্ডি হাসর মারা, তুমি কই যাও? আমি ব্যস্ত যাই, কে লেগে তোমার কি ফুজি আছে? আমি দান করছি, তুই মার হাবা ভাইবার লাগে দান করছ। অন্তর খবর জানে কেডা? আর ওদের জানে কে? দানটা যদি করার মতো করতে না, সাখী ও হাবিবুল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষ আরশের নিচে ছায়া পাবে, এর মধ্যে এক শ্রেণী হলো যারা দান করে। দান করবেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টি। এই জন্য দান করলে লাভ আছে, আছে না? আছে। আরেক প্রকার মানুষ হলো যেই মানুষটা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, নবীর জন্য ভালোবাসে। আপনার সাথে আমার সম্পর্ক কি রূপে না টাকায়? আপনার সাথে আমার সম্পর্ক হলো আমি নবীর পক্ষে কথা বলি, আপনারা আমাকে ভালোবেসেছেন, আমি ভালোবেসে এসেছি। এই ভালোবাসাবাসি যারা করবে নবীর পাশাপাশি থাকবে। আমরা কাউকে ভালোবাসবো কার জন্য? এই জন্য কাউকে ভালোবাসবেন লিল্লাহ ওয়ালির রাসূল, আল্লাহ এবং নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার মধ্যে দাম আছে না নাই? আনতা মামান আহাবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। আপনার চলাফেরাতে গানজুটটার সাথে হয় গানজুটটা বুঝেননি? কারে কও? গানজুড়ি
আসেনি খাওয়েন না বাবা ট্যাবলেট খাওয়েন না আসেনি বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ এগুলো কি চলবে না বন্ধ হবে একবার মুখ লড়ছে না চলবে না বন্ধ হবে এই অক্টারে লড়ছে ম্যাডাম আমি দেখছি না ম্যাডাম এবার বলবেন বন্ধ বাবা হ্যাঁ বাবা বলে তুমি বন্ধ না কইবা বন্ধ কও বাবা হ্যাঁ বাবা বন্ধ বাবা না আজকে ওয়াজ ছাড়ছে ওকে কারো উঠছে আজকে কি শান্তি লাগতেছে নিমাসটা আজকে গাঞ্জুরটা কি সমাজের নিয়ামত না অভিশাপ গাঞ্জুরটা সমাজের নিয়ামত না অভিশাপ আর নামাজি নিয়ামত না অভিশাপ তো নিয়ামত চাই না অভিশাপ চাই তো সব তো আপনার কাছে বলেন বন্ধন বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ সুদপুরে ওয়াজ করতে যে একটা মজা লাগে আমার অ্যাকশন অ্যাকশন গাঞ্জুড়ির বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে সুদখোরের বিরুদ্ধে অনেকের শরীরটা জ্বলতেছে হালাল খাবো না হারাম খাবো কে কে হারাম খাবেন হাত তুলেন আরে বেটা কে কে হালাল খাইবেন হাত তুলেন হালাল হালাল আরে বেটা আমার শত্রু নাই আজাইরা বাবা শত্রু বাড়াইস না আজাইরা ইয়ানো চেয়ারম্যান টাইমে পুরো গ্রাম লোক হইছে গা আর শত্রু আছে সব তো শেষ হই কিচ্ছুই তো বাড়ি কথা কন ঠিক না বেডে তবে কিছু দুষ্কৃতি তো কম বেশি থাকতে পারোই এরপরও সমাজের লোকের বাদ দিয়ে চলতারু মিলে মিশেই চলতে হবে কথা কন ঠিক না বেডে গভীর মনোযোগ কষ্ট হচ্ছে আপনাদের গভীর মনোযোগ ও যুবক হাসরের ময়দান কিছু কিছু মহিলাদের পা গুলা গাছে বাঁধা রাখবে মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখবে নাউজুবিল্লাহ গন আবার কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হবে আর পা গুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখা হবে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে আল্লাহ ও আল্লাহ গো এরা কারা যাদের চুলগুলা গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর যাদের পা গুলো নিচের মধ্যে ঝুলায় রাখা হয়েছে তারা কারা আল্লাহ বলবে বন্ধু এরা কারা জানেননি এরা হলো দুনিয়ায় সবচাইতে বেপরদা নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করেছে আমার সমাজের ভিতরে বাজারে দায়স মহিলা আছে না নাই আর জোরে কন্যা আছে না নাই এই দেশের মধ্যে অনেক লোক দেখবেন রাস্তাঘাটে বেহায়াপনা নির্লজ্জের মধ্যে চলাফেরা করে আসে না নাই এর মধ্যে একটা উবার হলো উবার ফোন দিয়া ভাই কোথায় আছেন মোটরসাইকেল আসে পেছনে দইরা আবার মার্কায় প্রকাশ্যে জানা বিবেচার বেড়ে যাচ্ছে আসে না নাই এই জন্য আমার নবী বলেন উম্মত আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি গিয়ে দেখলাম জাহান্নামের চিত্র জাহান্নামে যাইয়া দেখি পুরুষের চাইতে মহিলারা জাহান্নামের ভিতরে বেশি ইয়া রাসূলুল্লাহ মহিলারা কোন কারণে জাহান্নামের মধ্যে বেশি জ্বলতেছে আমার নবী আপনার নবী বলেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামের মধ্যে জ্বলতেছে এক নম্বর মহিলারা কথায় কথায় অভিশাপ দেয় দুই নম্বর তারা জীবনের শুকরিয়া আদায় করে না আপনি 5000 টাকা শাড়ি দিবেন মন পাইতেন না রাত্রেবেলা শাড়ি দিবেন সকালবেলা ঘুরে যাইবা আছে না নাই সারা দুনিয়া যা দিবেন বোর মন পাইতেন না যেটি বিয়া করছ না তোরা ঠিক কইছ যেটি করছে এটি তো ধরা খাই রয়েছে সারা দুনিয়া দিবেন আর মন পাইতেন না একবারে এমন আছে কইল যাব না কইরা দিলে আমার যুবক ভাইরা শুনেন ঈদের মধ্যে কাপড়টা এরা নিজে লয়ে গেছেন 5000 টাকা কিনছে ওই পাশের ঘরে দিতে একটা 10,000 টাকা কিনছে গালটা ফুলায় বই দিয়েছে
তুমি 5,000 টাকা দিয়ে কিনে দিছো, এটা 10,000 টাকা। অথচ একটা মেয়ে স্ত্রী হিসাবে প্রথম জানা উচিত আমার স্বামীর ধারণ ক্ষমতা কেমন, আমার স্বামীর তৌফিকটা কেমন, আমার স্বামীর অবস্থার আলোকে আমি চলাফেরা করবো। পাশের বাড়িতে কোটি টাকা আছে, সে স্বর্ণ গয়না পরক, তা দেখার বিষয় না। আমার স্বামী যদি একটা ছালা কিনা দেয়, এই ছালাটাই আমার কাছে বেনারসি শাড়ি হিসেবে প্রমাণিত হবে। কথা বলবো রাইট, রাইট, এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত।